আমরা সকলে মুখে বলি কৃষ্ণ দাস, কিন্তু আসলে আমরা সকলে মায়ার দাস। আমরা মায়ার পুজো ভক্তি কেউ করতে চাই না, এটাই সত্য। কিন্তু প্রকারান্তরে মায়ার মায়ায় মায়া ভগবানেরই ভক্তি পুজো করি। আজও মানুষ জানে না কোনটা মায়া ভগবান আর কোনটা সত্য ভগবান। এটা গীতাতে শ্রীকৃষ্ণ প্রথম প্রচার করলেন। মায়া ভগবানের পুজো ভক্তি করলে আমরা আমাদের জীবনের যত খারাপ জিনিস আছে সব প্রাপ্ত হব। সে দুঃখ কষ্টটা মানুষ ভাগ্য বলে মেনে নেয়। সে বুঝতেই পারে না যে সে মায়া ভগবানের মায়া দ্বারা চালিত হচ্ছে। এটা সহজভাবে কোনো মানুষ আজ পর্যন্ত কাউকে বলেনি। আর মানুষ মায়া ভগবানের ভক্তি করেছে বলেই চরম থেকে চরমতম দুঃখ ভোগ করছে। যদি মানুষ মায়া ভগবানকে চিনতে পারে তাহলে সে আর কখনো মায়ার ভক্তি করবে না, এটাই বাস্তব। আর যদি সে মায়ার ভক্তি না করে তাহলে তার 99% দুঃখ জীবন থেকে এমনিতেই বিদায় নেবে। প্রমাণ, জগতে এমন অনেক মানুষ আছে যারা ভক্তি করে না। তারা কি দুঃখে আছে? উত্তর না। আপনি জাপান, আমেরিকা, চীন যদি যান, সেখানে দেখতে পাবেন অনেকেই ভক্তি করে না। সে দেশে, ভারতে যেমন সকলেই ভক্তি করে, বিদেশে সকলে ভক্তি করে না, কিন্তু তাদের দুঃখ কষ্ট অভাব অনেক কম। এটা আপনাদের দেখে নিতে হবে সার্চ করে। তাই আমার আবেদন, আপনারা মায়ার ভগবানের আগে তাকে চিনুন। এই মায়ের ভগবানের পুজো ভক্তি যত করবেন, আপনার জীবনে চরম থেকে চরমতম বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা নেমে আসবে। তাই মায়ার ভগবানকে ছেড়ে আসল সত্য পুরুষোত্তম ভগবানের অজপা নাম নিয়ে তার ভক্তি করুন। জীবনে অনেক অনেক আনন্দে থাকবেন। জয় সদ্গুরু। গীতার রহস্য জানতে গেলে এক্ষুনি চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন।